लाइथाने सालो कैसे वीडियो मार के वायरल अंका इंडिया ने बीएसएफ रो बांग्लादेश हाबी बांग्लादेश आर्मी ते पब्लिक बाय रिफ्रे के पोजाखा ओलो के इंडिया ने बीएसएफ रो बांग्लादेश आर्मी न याकुंग रोमी मापसाने मा तंका आमा हाके लाइथाने सालो बांग्लादेश ने कबामा बरक सोशल मीडिया कक सालाय इंडिया ने बीएसएफ रो लाचिम रुई वायरल के तमनी नुकजाका बाट आको पसक जरती कुबुई इंडिया ने बीएसएफ रो कुबुजा बांग्लादेश ने आर्मी ने याकुंग तोला कलाई मापसानी तमा कलाई खेना एबाके तांगी इंडिया ने बीएसएफ रो बांग्लादेश ने बरक बे कक बांग्ला किया और ककनो ते खरकसा चिनी इंडिया आर्मी अमित दास मुंगई बकाहाम के खोलगिनो सावे खनारका सुनार वहनके फुल वीडियो नाई बुजे नाशिदी ते नों बखरकसा इंडिया व तंगी इंडिया नि जतो आर्मी नो बकावे हामजाकी सपोर्ट खलाई तंगे और वीडियो जतनो शेयर खना ता पगडी नमस्कार এই মুহূর্তে আপনাদেরকে একটা সত্যি খবর দেওয়ার জন্য ভিডিওটা আপনারা ইতিমধ্যেই দেখছেন যে বাংলাদেশের বিজিবি আর আমাদের ভারতীয় বিএসএফ তাদের মধ্যে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে তারা ভুল প্রচার চালাচ্ছে বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেল এবং বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার এবং বাংলাদেশের বিভিন্ন ছেলেরা তারা এআই দিয়ে ভিডিও বা ছবি এডিট করে সেগুলো আমাকে পাঠানো হচ্ছে যে দেখ তোদের বিএসএফ আমাদের বিজিবির পা চেপে ধরলো ক্ষমা চাইছে এগুলো ভুল আপনাদের বাংলাদেশের সমস্ত মানুষকে বলবো এবং ভারতের সমস্ত মানুষকে বলবো সত্যিটা দেখুন আপনারা যে ভিডিওটা চলছে একবার কেন 100 বার আপনারা দেখে নিন ঘটনাটি কি ঘটেছে আপনাদেরকে একটু বলে দিই কথা হচ্ছে যখন বাংলাদেশের মানুষ চাষিবাসীরা তারা চাষ করতে এসছে আমাদের ইন্ডিয়ার যে জমি আছে তাদের জমির মধ্যে তারা সবজি টবজি কেটে নিয়ে যায় কলা বলা যা চাষ করে তারা বাংলাদেশিরা নিয়ে যায় যে ভারতীয় যে মানুষগুলো আছে যাদের জমি বাংলাদেশের মধ্যে তাদের এইভাবে প্রতিনিয়ত এরা সবজি চাষ করবে কলা গাছ চাষ করবে সমস্ত কিছু চাষ করবে কিন্তু বাংলাদেশিরা কেটে নিয়ে যায় ঠিক আছে এই হলো তাদের ব্যবহার তো আমাদের যে ভারতীয় চাষিরা তারা তাদের জমিতে গেছে তারা জিনিসপত্র চাষবাস করতে জিনিসপত্র কাটাকাটি করতে এবং বাংলাদেশের কিছু চাষিরা এসে এদেরকে বিরোধ করে এবার বিরোধ করলে ঝামেলা করলে সেখানে বিএসএফ এর জওয়ান 2 জন বা 3 জন জওয়ান তারা কিন্তু সেই ঝামেলা ঠেকাতে যায় এবার ঝামেলা ঠেকাতে গেলে বাংলাদেশের জনগণ 500-600 জন মানুষ মিলে তারা ছুটে আসে এদিকে এবং বিএসএফ এর উপরে অত্যাচার শুরু করে বিএসএফ এর রাইফেল কাড়াকাড়ি তারা শুরু করে এবং এই কাড়াকাড়ি শুরু দেখে এবার এরা 2 জন আছে এবার বিএসএফ জওয়ান 2 জন থেকে 3 জন আছে এবার ওরা 400-500 লোক ঘিরে ধরেছে এবার এটা বিজিবির চোখে পড়ে লক্ষ্যে পড়ে বিজেপির জওয়ানরা তারা দৌড়ে আসে এখানে এসে যে ঝামেলাকে ঠিক করার জন্য যে রাইফেল কেড়ে নিচ্ছে এই জন্য ঠিক করার জন্য তারা আসে আমি ধন্যবাদ জানাচ্ছি বিজেপির সমস্ত কর্মকর্তাকে ঠিক আছে যে ঝামেলাটাকে তারা ঠিক করেছে এবং একটি বিএসএফ এর জওয়ান সে নিচে পড়ে যায় তার রাইফেলটাকে এইভাবে চেপে ধরে রেখেছে আপনারা ভিডিওটাকে একবার কেন 100 বার দেখুন নিচে যে ভিডিওটা চলছে সে তার রাইফেলটা ধরে রেখেছে এবং পিছনে বিজিবির জওয়ানটা রয়েছে এবং ওই ভিডিওটা কারা ক্যাপচার করেছে জানি না আপনারা দেখুন একবার কেন 100 বার দেখুন আমাদের বিএসএফ জওয়ানটা কিন্তু সে রাইফেল ছিনাছিনি করছিল বলে রাইফেলটাকে ধরতে গিয়ে সে পড়ে গেছে হোঁচট খেয়ে এবং সে তার রাইফেলটা ধরে আছে এবং পিছন থেকে বিজিবির জওয়ানটা তাকে সাহায্য করছে যাতে তার রাইফেলটা কেউ ছিনিয়ে নিয়ে যায় না বাংলাদেশিদেরকে বকছে এবং এর ভিডিওস বানিয়ে স্ক্রিনশট করে সবাই এমন ভাবে লাগছে মনে হচ্ছে যেন পা ধরে আছে বাট পা ধরে নেই আপনারা যারা বুদ্ধিমান মানুষ তারা ভালো করে ভিডিওটা দেখুন আর বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে অপপ্রচার চালাচ্ছে যে বিএসএফরা বিজিবির পা চেপে ধরেছে বিজিবিরা এসছে তারা এদেরকে সাহায্য করতে কারণ একজন ফৌজি আর একজন ফৌজির সম্পর্কে জানে এবং বিজেপি বলেছে যদি রাইফেল কোনো রকমে ছিনিয়ে নেয় বিএসএফ এর তাহলে আমাদের কিন্তু মুশকিল হয়ে যাবে জিনা যখন তখন বিএসএফরা আমাদের উপরে অ্যাটাক করতে পারে তারা ভয় পেয়ে বিজেপির জওয়ানগুলো এসে বিএসএফদেরকে তাদেরকে সাহায্য করেছে ঠিক আছে যে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে বিএসএফ এর জওয়ানের সাথে তাহলে কিন্তু আমরা আর থাকতে পারবো না আমাদের উপরে যখন তখন যা কিছু হয়ে যাবে ঠিক আছে এই ভয়ে ভয়ে তারা এসেছিলেন তো ধন্যবাদ জানাচ্ছি বিজেপির সমস্ত মানুষকে
যে তারা এইভাবে সাহায্য করার জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভুল প্রচার চালাচ্ছে। আপনারা একবার কেন 1000 বার ভিডিওটা দেখুন, এবং আমি সমস্ত মানুষকে বলবো ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন। আমাদের বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে বলছি, যারা বিএসএফ জওয়ানকে ভালোবাসেন তাদের জন্য, এবং যারা ফৌজিদেরকে ভালোবাসেন, ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন, আপনারা প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন, যাতে বাংলাদেশের মানুষটা সঠিক কোনটা বেঠিক কোনটা বুঝতে পারে। যারা ভুল অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের ভারতীয় যেসব মানুষ আছে যাদেরকে এইসব মেসেজগুলো করছে এবং যারা এই সোশ্যাল মিডিয়াতে দেখছে, তারা যেন সঠিকটা জানতে পারে। সেটা কিছুই নয়, তিনি তার রাইফেলটা এইভাবে ধরে আছেন এবং বিজিবির জওয়ানের পাটা এরম ভাবে আছে। কিন্তু আপনারা ভালো করে দেখুন ভিডিওটা, যে আমাদের বিএসএফ জওয়ান কিন্তু তার রাইফেলটাকে ধরে রেখেছে যাতে রাইফেলটাকে ছিনে নিয়ে যেতে না পারে। কিন্তু এই ধরনের বেহুদা হরকত বাংলাদেশের মানুষরাই করতে পারে, কারণ তারা শিক্ষা দীক্ষার অভাব আছে তাদের মধ্যে, তারা ভালো মন্দ কিছু জানে না। একটা ফোর্সের জওয়ানকে তারা মারতে আসে, ঢিল ছুঁড়ে মারে, তাদেরকে গালাগালিজ করে, তাদেরকে উল্টোপাল্টা কথা বলে, তাদের রাইফেল ছিনিয়ে নিয়ে যায়। ঠিক আছে, আপনারা দেখুন, এটা ওই জায়গায় যদি আমি হতাম ডিউটিতে, তাহলে 2-4 জনকে দিয়ে দিতাম, তখন ওই একসাথে সব পালিয়ে যেত। এরা কায়ার, ঠিক আছে, এরা পুরুষ নয়, কা পুরুষ, যে একজন ফোর্সের রাইফেল ছিনতে আসে। ঠিক আছে, আমি জানি না কেন এদেরকে গুলির আদেশ দেওয়া হয়নি। দিয়ে দাও 2-4টে, ব্যাস বাংলাদেশের এমনি সাইজ হয়ে যাবে। যাই হোক, এই ভিডিওটাকে প্রচুর শেয়ার চাই, যাতে বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পারে যে বিএসএফ ওদের বাপ ছিল, আছে আর সারা জীবন থাকবে, আর ইন্ডিয়া ওদের বাপ ছিল, আছে, সারা জীবন থাকবে। পাকিস্তানের মতন দেশকে পানি বন্ধ করে দিয়েছে, তাদের গাঁড় ধোয়ার মতন জল নেই। ঠিক আছে, তারা এখন হেগে ছুঁচতে পারছে না, খালি ভিডিওস বানাচ্ছে, মোদিজি জল ছেড়ে দিন না। জল ছাড়া হয়নি, কিন্তু এখানে আর একটা নদী, ঝিলাম নদীর জল ছেড়ে দিতে তাদের দেশের বন্যা এসে গেছে। তো বাংলাদেশের অনেক বেশি চুলকানি আছে, তো এই চুলকানি ওরা সোশ্যাল মিডিয়ার উপরেই করতে পারে, বাস্তবে কিছুই নাই, জিরো আলটিমেট। যাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী পা চেপে ধরছে যে আপনার সাথে একটু কথা বলতে চাই, তাদের দেশের ছোট ছোট বাচ্চারা, যারা দুধের শিশু, কিছু বোঝে না, ঘোড়ার ডিম, তারা হচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলে। এটা হচ্ছে মূর্খের দেশ, মূর্খের দেশের মানুষের সাথে কথা বলে কোনো লাভ নেই। এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন, বাংলাদেশের সমস্ত মানুষকে দেখা যায় যে সত্যিটা কি। বিএসএফ জিন্দাবাদ, 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 স্যালুট বিএসএফ জওয়ানকে। ঠিক আছে, কোনো ভি মানুষ যদি 500 লোক ঘিরে ধরে, বড় বড় ফাইটার লোকও সেখানে হার স্বীকার করবে। ঠিক আছে, তো বিএসএফ এর জওয়ান এত উইক নয় তোদের মতন। তোরা কটা, তোদের 3 লাখও জওয়ান নেই। ঠিক আছে, তোরা বড় বড় কথা, মূর্খদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। ছোট লোকই থাকে, ছোট লোকদের সাথে কথা বলে। এই ভিডিওটা, সে তার রাইফেল ধরে আছে, আর এরা উল্টো পাল্টা ভিডিওস বানিয়ে যাচ্ছে যে বিএসএফ এর জওয়ান পা চেপে ধরেছে বিজিবির জওয়ানকে। পাগল কহিগা, ছোট লোক সব।